যখনই দুর্যোগ বাংলাদেশের তখন উনি মানুষের কাছে গেছেন এবং মানুষকে উনি আগিয়ে রেখেছেন। এই যে ভালোবাসা, এই ভালোবাসার প্রতিদান কিন্তু জনগণ দিল কালকে। মাদার অফ ডেমোক্রেসি, আপুসীর নেত্রী, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং বিশ্বের দ্বিতীয় মুসলিম প্রধানমন্ত্রী এবং এদেশের মানুষের ঐক্যের প্রতীক বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া একদিনে কিন্তু এটা হন নাই। ওনার জীবনটা একটু পর্যালোচনা করেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেই ঘোষণার থেকেই কিন্তু উনি কিন্তু সাথে সাথে কিন্তু আন্দোলন সংগ্রামের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রণাঙ্গনে চলে গেলেন। আমাদের নেত্রী দুইজন জুনিয়র মাইনর কিডস, আমাদের নেতা তারেক রহমান এবং কোকো সাহেব, ওনারা তখন খুবই অল্প বয়সের, তাদেরকে নিয়ে উনি কিন্তু বন্দী ছিলেন এবং উনি প্রথম বন্দী। কিন্তু এই যে শুরু হলো ওনার রাজনৈতিক জীবনের। খাবারের পছন্দ ভিন্ন হলেও মজার বেলায় সবাই এক। লড়াই এবং সংগ্রাম এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে প্রত্যেকটা সময় উনি ছিলেন। যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করা হলো, তখনও কিন্তু তারেক রহমান সাহেব তখনও মাইনার এবং আমাদের নেত্রী তখন কিন্তু এই দুই সন্তানকে নিয়ে জনগণের পাশে এসে দাঁড়ালেন এবং জনগণের পাশে এসে দাঁড়ায় শুধু কথা বলে না, জনগণের পাশে এসে দাঁড়ায় উনি জনগণের আন্দোলন, জনগণের অধিকার ফিরিয়ে আনার জন্য ফ্যাসিস্ট এরশাদ বিরোধী আন্দোলন শুরু করলেন। সেই আন্দোলনের মাধ্যমে জনগণ কিন্তু ওনাকে 91-এ ক্ষমতায় বসিয়েছিল এবং ক্ষমতায় বসানোর পরে বেগম খালেদা জিয়া কিন্তু বাংলাদেশের ইতিহাস কিন্তু পরিবর্তন করে দিয়েছিলেন। উনি বলেছিলেন যে উনি হলেন কমিটেড, মানে যা বলেন তাই করেছেন। নির্বাচনের আগে বলেছিলেন যে আমরা সংসদীয় আসনে ফিরে যাব, কিন্তু ইচ্ছা করলে কিন্তু উনি সংসদীয় আসনে না গেলে পারে। প্রথম অ্যামেন্ডমেন্টটা যে আনেন, সংশোধনী যেটা করেছিলেন, এইটা কিন্তু প্রথম অ্যামেন্ডমেন্টটাই ছিল বাংলাদেশ সংসদীয় গণতন্ত্রের মধ্যে আবার ফিরে গিয়েছিল, যেটা ফ্যাসিস্ট শেখ মুজিবুর রহমান চতুর্থ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছিল। চতুর্থ সংসদের মধ্যে একদলীয় শাসন ব্যবস্থা করেছিল। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটা ফিরিয়ে এনেছিলেন এবং বেগম খালেদা জিয়া এটা পার্মানেন্টলি গণতান্ত্রিক সংসদীয় আসনের মধ্যে নিয়ে আসলেন। এই যে ওনার নিরলস প্রচেষ্টা মানুষের প্রতি এবং মানুষের প্রতি ওনার যে সম্মান এবং ভালোবাসা বারবার উনি দেখিয়েছেন এবং এইটাতে মানুষও ওনাকে বারবার ভালোবাসা দেখিয়েছে। দেখেন, ষড়যন্ত্র করে আমাদের নেত্রীকে মানুষ থেকে সরানোর চেষ্টা করা হয়েছে। 1/11-এর কথা আপনাদের মনে আছে কিনা জানি না, অনেকেই আপনারা তখন জুনিয়র। 1/11-এ বেগম খালেদা জিয়াকে কিন্তু ক্ষমতায় পুনর্বাসন করার জন্য বিভিন্ন দেশি এবং বিদেশি চক্ররা সক্রিয় হয়েছিল, কিন্তু উনি বলেছিলেন আমার দেশ ঠিকানা, আমি এই দেশের জনগণকে নিয়েই আমার সমস্ত ফয়সলা সমাধান করব। আমি কারো কথায় কারো ইয়েতে আমি ইন্ধনে কিন্তু পা দেব না, এইটাই করেছেন। এবং 1/11-এ আপনারা সবাই জানেন, যখন 1/11-এর পরে ওনাকে দেশ থেকে সরানোর জন্য বিশেষ একটা বিমান আনা হয়েছিল এবং ঢাকার তখন আন্তর্জাতিক বিমানবন্দরে ওনার জন্য অপেক্ষা করতেছিল। ঠিক তখন উনি ওই বিমানে যান নাই এবং তখনই দেখা গেছে অন্য এক নেত্রী বিমানে করে বাংলাদেশ ছেড়ে চলে গেছে। এই যে বারবার উনি মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং বাংলাদেশের মানুষকে উনি এত ভালোবেসেছেন যে কোনো কিছু দেখেন, শেষমেশ যখন উনার চিকিৎসা হচ্ছিল ইংল্যান্ডে, যখন একটু সুস্থ হয়ে গেলেন, তখন বলছেন আমি আর এখানে থাকবো না, আমি চলে আসবো। সবাই ওনাকে বলছেন, আমাদের অনেকে বলছেন যে আপনি থাকেন, পূর্ণ সুস্থ হয়ে যান। বলে না, আমি আমার জনগণের ছাড়া আমি কোনো সুস্থতা আমি আশা করি না। এই যে ভালোবাসা, এই ভালোবাসার প্রতিদান কিন্তু জনগণ দিল কালকে। এই যে বিশাল, দেখেন কেউ কাউকে বলে নাই আসার জন্য, কেউ কাউকে বলে নাই। ঢাকা শহরে এমন কোনো বাড়ি নাই যেখানে লোকজন ওইখানে এই ইয়েতে আইসা শরিক হয় নাই। সারা বাংলাদেশ থেকে এসছে। টেকনাফের লোকজনকে আমি পেয়েছি, আমার সুনামগঞ্জ এলাকার লোকজন এসছে, অনেক নোয়াখালীর অনেকে আসছে, সিলেটের, মানে কোনো জায়গা বাদ দেয় নাই। কিন্তু কোনো সাংগঠনিক কমিটি এর জন্য কোনো অর্গানাইজ করে নিয়ে আসে নাই। এরা যার স্বতঃস্ফূর্তভাবে এসছে। এগুলা কেন এসছে? এই যে মানুষের যে ভালোবাসা, মানুষকে যে উনি আপোষহীনভাবে ভালোবেসেছেন এবং
যখনই দুর্যোগ বাংলাদেশের, তখন উনি মানুষের কাছে গেছেন এবং মানুষকে উনি আগলিয়ে রেখেছেন।